রাজনীতিবিদরা মানুষকে টাকা পয়সা দিয়েছে, সমাজসেবামূলক কাজ করেছে, যাতে করে তারা ভোট ব্যাংক এটাকে আরো ভারী করতে পারে। দানশীলরা দান করেছে যেন তাকে দানবীর বলা হয়। হাজী সাহেব হজ করেছে, তাকে যেন আল হাজ বলে খেতাব দেওয়া হয়। যেন নামাজিরা নামাজ পড়েছে, যেন সমাজের ভালো মানুষ হিসেবে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে সে কোনো একটা তুচ্ছ স্বার্থকে সিদ্ধি করতে পারে। অর্থাৎ এই সব কিছু ছিল দুনিয়াকে উদ্দেশ্য করে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে কিছুই করে না। বিধায় এই যে সিল গালা মারা, মোহরাবৃত এই খাতাটাকে আস্থা করে ফিরে দাও। এই আমল আমার আল্লাহ তাআলার কোনো দরকার নেই। সে তার কাছে যখন চাঁদাবাজরা চাঁদা চাইতে আসবে, সে চাঁদা দেবে না, প্রয়োজনে জীবনটা দিয়ে দিবে। ওই জীবন দিয়ে দেওয়া সম্পদ রক্ষা করতে গিয়ে যদি জীবন চলে যায়, সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি কেউ আসে চাঁদাবাজ, ধোঁকাবাজ, যদি এইরকম কেউ আসে তার সম্পদ নিতে চায়, সে যদি না দেয়, সে তাও কার জন্য দিবে না? আল্লাহর জন্য। এই সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, রক্ষা করার দায়িত্ব তার। অবজেক্টিভস অফ ইসলামিক শরিয়া, মাকাসিদুশ শরিয়া, শরিয়ার অবজেক্টিভের মধ্যে একটা হলো হিফজুল মাল। 5টি মৌলিক ফরজ হিফজুল মালের মধ্যে একটা সম্পদ সংরক্ষণ করা। তুমি কি পাঠাইছো আগে জীবদ্দশায় সেটা আমাকে বলো। একই কথা আবার জবাব দিবে, আল্লাহ এই 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 করছে, আরেকবার সুযোগ দিন। আল্লাহ তাআলা বলেন ফাইদান আবদুন লাম ইউকদ্দিম খায়রান ফায়ুমদা বিহি ইলান নার। যখন সে একই কথা বারবার আওড়াইতে থাকবে, মুখে মোহর এঁটে দিবেন, কিভাবে অর্জন করছে, কামাই করছে, উপার্জন করছে, কোথায় নিছে, সব তার অঙ্গ প্রত্যঙ্গ, তার মেধা শক্তি, ধীশক্তি কাজে লাগিয়েছে, এক এক করে সবকিছুর জবান আল্লাহ খুলে দিবেন। যখন এই সবকিছু তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ফায়ুমদা বিহি ইলান নার, আফটার অল তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বড় কোনো পুরস্কার পাওয়ার জন্যে সূরা হাদীদের 7ম আয়াতের নির্দেশনা মোতাবেক 2টি গুণ থাকা চাই। 1 নাম্বার হলো ইখলাসপূর্ণ ঈমান থাকা চাই। 2 নাম্বার, আল্লাহর দেওয়া সম্পদ থেকে যখন আল্লাহ তাআলার প্রয়োজন হয়, চাওয়া মাত্রই তা আল্লাহর দরবারে পেশ করা। আর এই ঈমান এবং ব্যয়, ঈমান অর্থাৎ আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস যে আল্লাহ তাআলা তিনি যে ওয়াদা করেন তিনি তা রক্ষা করেন, তিনি যা বলেন তা সত্য বলেন, তিনি যে প্রতিশ্রুতি তার মানুষকে বা বান্দাকে দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতির তিনি ব্যতিক্রম করেন না। আমরা 5 ওয়াক্ত নামাজে আজানের পর যে দোয়া করে, আজানের দোয়া শেষে আমরা বলি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যে আল্লাহ আপনি তো এমন রব, আপনি যদি ওয়াদা করেন তার ব্যতিক্রম আপনি করেন না। আপনি আল্লাহ তাআলা আপনার প্রতিশ্রুতি রাখেন। তিনি যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যদি ঈমান আনয়ন করি, সৎকর্ম সম্পাদন করি এবং আমরা যদি তারই পথে ব্যয় করি, তিনি যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ পূর্ণটুকুন নয়, কিছু অংশ যদি আমরা দিয়ে থাকি, তিনি বললেন ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছো এবং ইনফাক ফি সাবিলিল্লাহ করেছো, তোমরা আল্লাহর রাস্তায় দান করেছো, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে মহা পুরস্কার অর্জনের শর্ত 2টি, একটা হলো ঈমান আনয়ন করা, আর একটা হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে কোনো ধরনের লৌকিকতা প্রদর্শন ইচ্ছা ছাড়াই খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দান করা। সেই দান কতটুকু দিয়েছি, ওই দান কত পরিমাণ দিয়েছি, ইট ডাজন্ট ম্যাটার। ফরজ দান ছাড়া অন্য যে নফল দান, ওই দান আমি পরিমাণ কতটুকু দিয়েছি এটা দেখার বিষয় নয়। বিষয় হলো আপনি কত অংশ দিয়েছেন। আপনি কি বিশাল পাহাড় সম পরিমাণ দিয়েছেন, নাকি আপনি আপনার ইনকাম এর মধ্যে কতটুকু আপনি দিতে পেরেছেন। যেমন কারো আছে 10 কোটি টাকা,
তিনি সেখানে দিলেন 1 লাখ টাকা। আর কারো আছে 50 কি বলা হয় 2 লাখ টাকা, তিনি দিলেন 1 লাখ টাকা। 10 কোটি জায়গা 10 কোটি টাকার মালিক তিনি দিলেন 1 লাখ টাকা। আর যার আছে 2 লাখ টাকা তিনি দিয়ে দিলেন 1 লাখ টাকা। তার মানে হলো এখানে আল্লাহ তাআলা দেখবেন আপনার আয় কতটুকু, সঞ্চয় কতটুকু আছে, তার মাঝে কত অংশ আপনি দিলেন, পরিমাণ কত ডাজন্ট ম্যাটার। কারণ আল্লাহকে পৃথিবীর সব কিছু যদি দান করা হয়, পরকালে যদি একজন বখিল, একজন কৃপণ যে পৃথিবীতে দান করে না, সারা বিশ্বের সব কিছু বিক্রি করে সব সম্পদ যদি সেদিন দিয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নাজরানা পেশ করতে চায়, মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। রব্বে কারীম বলছেন আল্লাহ তাআলা পৃথিবীর সব সম্পদ যদি ব্যয় করে আমি আল্লাহর এই আযাব থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলা সেই সময় কবুল করবেন না। আপনি সব সম্পদ দিয়েও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না, বরং আল্লাহ যা চান, যা সন্তুষ্টি অর্জন হয় যার মাধ্যমে, আল্লাহ সেটাই দেখেন। এই জন্য আমরা অনেক সময় মনে করি বাবা আমি তো দিয়েছি 1 লাখ টাকা দিয়েছি, অনেক আওয়াজ করে বলে, কিন্তু আমার ইনকাম বা সঞ্চয় কতটুকু আছে সেটা ভালো জানেন কে? আর এক ভদ্রলোক আছেন, তিনি প্রতি জুমাতে এসে 5,000 টাকা দেন, প্রতি জুমাতে আছে 500 টাকা দেন, কেউ বা আছে 10 টাকা মাত্র দেন। কারণ তার ইনকাম এর বেশি আর নাই। ওই 10 টাকা দিতেও তার অনেক কষ্ট হয়, কিন্তু যখন আল্লাহর ঘরে দান করবেন তখন সেখানে তিনি আর হিসাব কষেন না, ওই 10 টাকায় তিনি দিয়ে দেন। হয়তোবা ওই দিন তার পকেটে 20 টাকাই ছিল, অথবা 10 টাকাই ছিল, এর বেশি আর কিছু নাই। আল্লাহ তাআলা সেটা দেখেন। ওয়া আনফাকু, এবং ব্যয় করে। এই সম্পদের মালিক কে? মালিকানা কার? আল্লাহ। এটা তো বিশ্বাস করি আমরা, না? যারা আল্লাহর সম্পদ এটা বিশ্বাস করেন, তারা কখনো সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে শুধুমাত্র সঞ্চয় করতে পারে না। সেই ধারণা করতে পারে না এই সম্পদ চিরস্থায়ী হবে, তার সাথে থাকবে। সে এটা কখনো জ্ঞান করতে পারে না এই সম্পদ তাকে দীর্ঘ জীবন দান করবে। আদৌ কি সম্ভব? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা তো সেই সব সম্পদশালীদের কথা বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সূরা হুমাযা। তিনি বলছেন যারা সম্পদ জমা করে এবং বারবার, আদ্দাদাহু আনি আহসাহু, সম্পদ গনে 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 এরপরে এটাকে হিসাব কষে সংরক্ষণ বা সঞ্চয় করে। কি জন্য সঞ্চয় করে এটাকে? আল্লাহ রাস্তায় চাওয়ার পরেও সে দেয় না কেন? ইয়াহসাবু আন্না মালাহু, বলেন, আখলাদা। সে ধারণা করে এই যে সম্পদ সে তিল তিল করে জমা করছে, আস্তে আস্তে করে বিশাল পাহাড় বানাচ্ছে। সম্পদ হয়, দুটি ব্যাখ্যা আছে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম দুটি কথা বলেছেন। একটা হলো সে ধারণা করে এই সম্পদ সে যতদিন জীবিত থাকবে ততদিন তার সাথেই থাকবে, কখনো নষ্ট হবে না, ক্ষয়ক্ষতি হবে না। আর সে অন্য ব্যাখ্যা হলো সে মনে করে এই সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দেবে। এই সম্পদের পাহাড় যত বেশি হবে, দুর্দান্ত দাপটের সাথে সে বাঁচতে পারবে, মৃত্যু তার কাছে আসবে না। এমন কি হয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালীরা একজনের এক্সাম্পল আপনি পেশ করুন যে পৃথিবীর পর থেকে এই পর্যন্ত তার মৃত্যু আসে না, তার কাছে মালাকুল মউত আসে না। এই পৃথিবীতে কেউ জীবিত থাকবে না, সবাইকেই মৃত্যুর সাধন করতে হবে, একজনকে ছাড়া। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা বলি আপনি যে ঈমান আনবেন, এই ঈমানের মধ্যে কোনো ধরনের গ্যাপ থাকা যাবে না, শিরকের কোনো গন্ধ থাকা যাবে না। ঈমান একেবারে নিরঙ্কুশ হওয়া চাই। ঈমান অর্থাৎ আল্লাহর উপরে যে বিশ্বাস, তার কথা, তার শক্তি, তার সিফত, তার গুণ, কিংবা তাকে যে আমরা রব হিসেবে স্বীকার করে নিলাম, স্বীকৃতি দিলাম, এখানে কোনো দূরত্ব, গ্যাপ, কোনো দুর্বলতা রাখা যাবে না। এটাকে আরেকটা হচ্ছে ফিল ইনফাক ফি সাবিলিল্লাহ, ইখলাস দান করার ক্ষেত্রে।
যদি আপনি দান করার ক্ষেত্রে লৌকিকতা পরিহার করতে পারেন, কেবলই আল্লাহ সন্তুষ্টি অর্জন করার যদি আপনার উদ্দেশ্য থাকে, তাহলে ওই অল্প দানই আল্লাহ তাআলা এর ওসিলে আপনাকে নাজাত দিতে পারে। আপনারা জানেন হাসরের ময়দানে বান্দার মোহরকৃত আমলনামা নিয়ে আসা হবে, যখন বান্দাকে এক এক করে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই হাদিস মাজমাউজ জাওয়াইদ মানবাউল ফাওয়াইদে 18395তম হাদিস হিসেবে স্থান পেয়েছে। এই হাদিসে বলা হয়েছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আহকামুল হাকিমিন বিচার করতে বসবেন, সম্পদের হিসাব নেওয়া শুরু করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন তার আমলনামা নিয়ে আসো। ফেরেশতা সিলগালা করা আমলনামা নিয়ে আসবে। সিলগালা কেন করা? অর্থাৎ তার তো জীবনের এই চলার পথ থেমে গিয়েছিল একদিন, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে সেই দিন তার আমলনামা সব বন্ধ হয়ে গেছে, খাতা বন্ধ হয়ে গেছে। ওই খাতা বন্ধ হয়ে যাওয়ার পর এটাকে সিলগালা করে দেওয়া হয়। ওই সিলগালা করা এই খাতা বিসুহুফিন মুখাত্তামা, এই সিলগালা করাওয়ালা খাতা তার সামনে পেশ করা হবে। ফাতুনসাবু বাইনা ইয়াদাইল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তার এই আমলনামাকে আল্লাহ তাআলার দরবারে পেশ করবেন ফেরেশতারা। ফায়াকুলু তাবারাকা ওয়া তাআলা, রব্বে কারীম সেদিন বলবেন আলকু হাদিহি ওয়াকবালু হাদি, এই যে আমলনামার খাতা আছে খোলো। খুলে পৃষ্ঠা উল্টায় উল্টায় আল্লাহ তাআলা দেখবেন, দেখার পরে আল্লাহ তাআলা বলবেন এই খাতাটা এটা বাদ দিয়ে দাও, আর এই খাতাটা এটা গ্রহণ করো। ফেরেশতারা তখন বলবেন ওয়া ইজ্জাতিকা মা রাআইনা ইল্লা খাইরান ইয়া রাব্বানা, আয়া আমাদের প্রতিপালক, যে খাতাটাকে আপনি বাদ দিতে বললেন, গ্রহণ করতে নিষেধ করলেন, যখন পৃষ্ঠা উল্টানো শুরু করলেন আমরা তো দেখলাম এখানে ভালো ছাড়া মন্দ কোনো কাজ এই বান্দার নাই, অথচ আপনি এই ভালো কাজওয়ালা এই খাতাটাকে, হিসাব আমলনামাকে বাদ দিতে বললেন, ব্যান করে দিলেন কেন? রব্বে কারীম তখন বলবেন ইন্না হাদা কানা লিগাইরি ওয়াজহি, যে দুটা খাতা দেখছো, দুটা খাতাকে আলাদা করে সাজানো হয়েছে। একটা খাতায় ওই আমলগুলি সন্নিবেশন করা হয়েছে, লেখা হয়েছে যে আমলগুলি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। আর একটা খাতায় যে এই যে কোটি কোটি টাকা দান করেছে, এই যে ইবাদত করেছে, এই যে এতবার সে জীবনে হজ করেছে, ওমরা করেছে, সে এই যে সমাজ সেবামূলক কাজগুলি করেছে, বিশ্বাস করে একটা কাজও সে আমার সন্তুষ্টির জন্য করে নাই, বিধায় কানা লিওয়াজহি গায়রি, সেটা অন্যের সন্তুষ্টির জন্য করেছে। রাজনীতিবিদরা মানুষকে টাকা পয়সা দিয়েছে, সমাজ সেবামূলক কাজ করেছে, যাতে করে তারা ভোট ব্যাংক এটাকে আরো ভারী করতে পারে। দানশীলরা দান করেছে যেন তাকে দানবীর বলা হয়। হাজী সাহেব হজ করেছে, তাকে যেন আল হাজ বলে খেতাব দেওয়া হয়। যেন নামাজিরা নামাজ পড়েছে, যেন সমাজে ভালো মানুষ হিসেবে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে সে কোনো একটা তুচ্ছ স্বার্থকে সিদ্ধি করতে পারে। অর্থাৎ এই সব কিছু ছিল দুনিয়াকে উদ্দেশ্য করে, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য সে কিছুই করে না। বিধায় এই যে সিল গালা মারা মোহরাবৃত এই খাতাটাকে আস্থা করে পড়ে দাও, এই আমল আমার আল্লাহ তাআলার কোনো দরকার নাই। এই জন্য আপনি যা কিছু করবেন, যে আমলে করবেন, সেই আমলটা একেবারে একনিষ্ঠ হওয়া চাই। রব্বে কারীমের প্রিয় হাবিব বললেন, হাদিস আবু দাউদে নকল করা হয়েছে 4681তম হাদিস। বিশ্ব নবী রাহমাতুল আলামিন সরওয়ারে কায়নাত তিনি বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানের পূর্ণতার জন্য চারটা কাজ। ঈমান যদি কারো পূর্ণ করতে হয় তাহলে চারটা কাজ করা দরকার। এক নাম্বার, কাউকে সে ভালোবাসবে পৃথিবীর কোনো স্বার্থে নয়, এক আল্লাহর জন্য ভালোবাসবে। যখন কারো সাথে শত্রুতা সে তৈরি করবে, কারো সাথে উঠা বসা সে ত্যাগ করবে, সেটাও করবে কিসের জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। ওয়া আ'তা লিল্লাহ, সে আল্লাহর ঘরে দান করুক, সে মানুষকে দান করুক, রাস্তাঘাটের উন্নয়ন সাধন করুক, যাই করুক না কেন, দান যখনই করবে এই দানের উদ্দেশ্য হবে কার সন্তুষ্টি? ওয়া মানা'a লিল্লাহ, সে তার কাছে যখন চাঁদাবাজরা চাঁদা চাইতে আসবে,
সে চাঁদা দেবে না, প্রয়োজনে জীবনটা দিয়ে দেবে। ওই জীবন দিয়ে দেওয়া সম্পদ রক্ষা করতে গিয়ে যদি জীবন চলে যায়, সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি কেউ আসে চাঁদাবাজ, ধোঁকাবাজ, যদি এইরকম কেউ আসে তার সম্পদ নিতে চায়, সে যদি না দেয়, সে তাও কার জন্য দিবে না? আল্লাহর জন্য। এই সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, রক্ষা করার দায়িত্ব তার। অবজেক্টিভস অফ ইসলামিক শরিয়া, মাকাসিদুশ শরিয়া, শরিয়ার অবজেক্টিভের মধ্যে একটা হলো হিফজুল মাল। 5টি মৌলিক ফরজ হিফজুল মালের মধ্যে একটা সম্পদ সংরক্ষণ করা। আল্লাহ তাআলা এই সম্পদ তাকে দিয়েছেন যে সংরক্ষণ করতে জানেন। যদি জানেন সে সংরক্ষণ করতে, তাহলে আল্লাহ সম্পদের মালিক তাকে বানাতেন না। কারণ এই সম্পদের নিরঙ্কুশ মালিকানা কার? আল্লাহ। আল্লাহর সম্পদ আল্লাহ তাকে দিয়েছে। সে যদি সদিচ্ছায় এই সম্পদ মাজারে দেয়, ওইখানে লোকেরা এসে সিজদা করবে, সিন্নি খাওয়াবে, কিংবা সে যদি এই সম্পদ কোনো জুয়ার খেলায়, মদের বারে, অথবা অনলাইনে যে জুয়াগুলি হয় সেখানে খরচ করে সে যদি নষ্ট করে, তাহলে এই সম্পদের জবাবদিহি সে আল্লাহ তাআলার কাছে করতে হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা তৈরি হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দান করা থেকে কোনো কোনো ক্ষেত্রে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই কেবলই তার ঈমানকে পূর্ণতা সাধন করলো। সুবহানাল্লাহ। আমাদের সমাজে হয়েছে কি, আমরা মানুষের সাথে সম্পর্ক করি ক্ষমতার জন্য। আমরা মানুষকে ভালোবাসি নিজের এই দুনিয়াবি আর্থিক লাইফ এ কোনো ধরনের উন্নয়ন সাধনের জন্য, হয়তো ভালো একটা চাকরি হবে, অথবা তার মেয়েকে আমি বিয়ে করতে পারবো, ইত্যাদি 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 কারণে আমরা মানুষের সাথে ভালো সম্পর্ক রাখি। আর আল্লাহওয়ালা, নামাজি, ইমানদার মানুষ, গরিব মানুষ, দুস্থ অসহায় মানুষদের সাথে শত্রুতা তৈরি করি, তাদের সাথে বন্ধুত্ব করি না। কারণ তাদের সাথে বন্ধুত্ব করলে বরং অন্য বন্ধুরা তারা রাগ করবে। তুই কোন লাইফ স্টাইল লিড করস, কাদের সাথে চলাফেরা করস, তুই তো ব্র্যান্ডের মানুষের সাথে চলতে পারস না। এখন তো মানুষের আবার ব্র্যান্ড হয়েছে। এতদিন আমরা দেখছি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা, এখন তো মিস্টার ওয়ার্ল্ড হয়েছে, জানেন তো? এটা আমি নাম দিয়েছি, এটা বাংলাদেশের কেউ নাম দেয় না, এটা মিস্টার ওয়ার্ল্ড আমি নাম দিয়েছি। মিস ওয়ার্ল্ড আপনারা দেখছেন, নারীদেরকে সৌন্দর্য প্রতিযোগিতায় সেখানে পুরস্কৃত করা হয়। এবারে এমন একজনকে সবচেয়ে সুদর্শন পুরুষ নাকি সে, কি যেন নাম দেখছেন, মুখস্থ আছে, কি খান, অ্যাডলফ খান। আমি তাকাইয়া ভালো করে দেখলাম, এটারে না পুরুষ মনে হয়েছে না মহিলা মনে হয়েছে। ওয়ান কাইন্ড অফ হিজরা, এই যে ওনারা বলতেছেন, আমার কথা না, এটা নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ। তা আমার বউয়ে আমারে কয়, যদি এটা সুদর্শন হয় তাহলে আপনি কে? আমি ঘরের কথা এইভাবে বলিও না, তোমার নজরে হয়তো আমাকে সুন্দর লাগে। পরে বলতেছে, দেখেন ও যে মেকআপটা করছে, এই মেকআপ তো কোনো সাধারণ নারীও করে না, কিংবা মিস ওয়ার্ল্ডে যে নারীরা যায় তারাও তো এটুকু করে না। তার ড্রেস আপ, সেট আপ, গেট আপ দেখেন কি অবস্থা। নাউজুবিল্লাহ কইবেন না। মানুষকে হিজড়া বানানোর জন্য ওই প্রতিযোগিতার দিকে ধাবিত করেছে। এই অ্যাডলফ খানের নাম হয়তো বা কেউ জানতো না। এই অ্যাডলফ খান এক সময় যোগছুরি করত, মানুষের টাকা পয়সা মেরে দিত, মানুষকে স্বপ্ন দেখাইয়া ড্রামা করার, সিনেমাতে নিয়ে যাওয়ার, এইসব নাটক করে রাস্তাঘাটে মানুষের কাছ থেকে টাকা নিত। সেই অ্যাডলফ খানকে রাষ্ট্রীয়ভাবে এখন তাকে সম্মাননা সূচক দেয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে, সে নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ। বাংলাদেশের মানুষের, কতিপয় মানুষের রুচি যে এত নিচে নামছে, ক্যানট ইমাজিন। ওদেরকে মানুষ বলতে আমাদের লজ্জা হয় এখন। সুদর্শন পুরুষ, বাংলাদেশে আর সুদর্শন পুরুষ খুঁজে পাইল না। বিশ্বের মানুষ এবার আরবরা যখন তাকায় দেখবে বাংলাদেশের, এটাতে এইখানের মধ্যে গণ্ডির মধ্যে থাকবে না, বাংলাদেশের সুদর্শন পুরুষ। এখন আপনি গুগলকে বলেন, এখন আপনি এআই কে বলেন, শুধু সবচেয়ে সুদর্শন পুরুষ কেটা, আসবে অ্যাডলফ খানের ছবি। বাহিরে মানুষ বলে বাংলাদেশের পুরুষগুলো যদি এটাই হলো সুদর্শন, তাহলে বাকিদের অবস্থা কি? আপনি ভালোবাসবেন কার জন্যে? শত্রুতা তৈরি হবে কার জন্যে? এখন উল্টা হয়ে গেছে, যারা আল্লাহর পথে চলে তাদেরকে আমরা শত্রু মনে করি।
যারা আল্লাহর পথে আহ্বান করে তাদেরকে আমরা শত্রু মনে করি, যারা দেশের জন্য কাজ করে জীবন বাজি রাখে তাদেরকে আমরা শত্রু মনে করি। এই ন্যারেটিভ একদিনে তৈরি হয় নাই, এটা দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এই ন্যারেটিভ তৈরি করা হয়েছে। আর বাংলাদেশের সাধারণ মানুষগুলি ওই ন্যারেটিভটাকে গিলে গিলে খেয়েছে বড়ির মতো করে এতদিন পানি দিয়ে, আর সেটা এখন উগলে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যখন দান করব কার সন্তুষ্টির জন্য? এই যে আপনারা মসজিদে দান করেন, এটা কার সন্তুষ্টির জন্য করেন? এখানে কি অন্য কোনো স্বার্থ আছে? বলেন, কোনো স্বার্থ আছে? আপনি যখন ওই যে বিভিন্ন জায়গায় শরিয়া গর্হিত কাজে আপনি দান করেন না, চাইলেও দেন না, এই যে চাঁদাবাজির জন্য গতকালকের তো দুইটা কাহিনী, তাই না? দুই বন্ধু, দুইজনই সাংবাদিক, দুইটা পত্রিকার। প্রথমে একজনকে ওই যে সেই মিটফোর্ডের ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে, পাথর দিয়ে তাকে থেতলে দেয়া হয়েছে। তার বন্ধু আবার সেটা নিয়ে আবার এবং আরো কিছু তথ্য এখানে কথাবার্তা আছে, এটাকে বিভিন্ন দিকে মানুষের কি বলা হয় চিন্তাকে ডাইভার্ট করার জন্য অনেক কথাবার্তা এখানে আছে। হোয়াট এভার ইট ইজ, দিন শেষে মানুষ তো যে কারণে হোক মেরে তো ফেলা হয়েছে। বা বর্তমানে এখন যা হয়েছে, ওই যে এরপরে দেখলাম নাটোরে সিএনজির যে 10 টাকা 20 টাকা যে চাঁদা নেয়, ওই চাঁদার কি বলা হয় ভিডিও করাকে কেন্দ্র করে সেখানে আরেকজনকে মেরে ফেলা হয়েছে। 10 টাকার জন্য বাংলাদেশের মানুষকে মেরে ফেলা হয়। 10 টাকার জন্য 10 টাকা চাঁদা এটা উঠানো হয়, এখানে বাধা দেওয়ার কারণে ওই 10 টাকার বিনিময়ে একজন মানুষকে মেরে ফেলা হয়। সোনার বাংলাদেশ আমরা গড়ার স্বপ্ন দেখছি, এই অবস্থা হচ্ছে। আমার খুব দুঃখ হয়, ভয় হয়, না জানি আল্লাহ তাআলা আবার কখন আমাদেরকে পাকড়াও করে বসেন। এবং কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন ফি ইয়াউমিন মাররাতাইন ফি আমিন মাররাতাইন, বছরে আল্লাহ তাআলা 2 বার বিপদ পাঠান। কয়বার? 2 বার বিপদ পাঠান, বছরে 2 বার। কেন? যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসতে পারে। একটা বিপদ আমরা কাটিয়ে উঠেছি, হাজারের উপরে অসহায় মানুষ, ছাত্র, জনসাধারণ তারা জীবন দিয়েছে। হাজার হাজার আমাদের ছাত্রীরা তারা পঙ্গুত্ব বরণ করেছে। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কেউ জীবিত আছে একেবারে মরার মতোই, নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। এই যে একটা বিপদ দুর্যোগ আমাদের মধ্য দিয়ে গিয়েছে, বছর তো এখনো শেষ হয় নাই, আর একটা বছর শুরু হয়ে গেছে। না জানি আল্লাহ তাআলা আবার আমাদেরকে পাকড়াও করে। আমাদের যে অবস্থা, আল্লাহ হয়তোবা চেয়েছিলেন আমাদের একটা সুযোগ দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রচনা করে যেতে। আল্লাহই ভালো জানেন কতটুকু আমরা সফল হতে পারবো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্পদ কার? এই সম্পদ আল্লাহ তাআলা দেন, এবং যখন আল্লাহর দরকার হয় চাইলে তখন কাকে দিতে হবে। কিন্তু আপনি যদি সব সম্পদ খালি জমাই করতে থাকেন তাহলে বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। এই ঘটনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস তিরমিজিতে উদ্ধৃত হয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউজাউ বিবিনি আদম ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহু বাযাজুন। হাসরের ময়দানে অর্থ সম্পদশালীকে নিয়ে আসা হবে, আল্লাহ দরবারে পেশ করা হবে। তার দিকে ফেরেশতারা, ওই যে উপস্থিত অন্য জাতির মানুষেরা পর্যন্ত তাকায় থাকবে দীর্ঘক্ষণ, তাকায় দেখবে আরে আল্লাহ কি নাদুস নুদুস চেহারা, কি দারুণ বডি, কি অবয়ব, বাজাজুন অর্থাৎ মোটা তাজা, দুনিয়াতে খাইছে এমন খাওয়া, এমন লাইফ লিড করছে, অন্যরকম আর কি, শরীরটারে ভালো করে নার্সিং করছে, এখন দারুণ একটা কিছু এক্সট্রাকচার দাঁড়াইছে আর কি। ফায়ুকাফু বাইনা ইয়াদাইল্লাহ, তাকে টেনে আল্লাহর দরবারে নিয়ে আসা হবে। ফায়াকুলু লা, রব্বে কারীম বলবেন, আ'তাইতুক ওয়া খাওয়ালতুক ওয়া আন'আমতু আলাইক ফামা সানাত।
বান্দা তুমি তো চেহারা, আমি যে স্ট্রাকচার অবয়ব দিয়েছিলাম, যে হ্যাঙ্গারটা তোমারে দিছিলাম, ওই হ্যাঙ্গারটা তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঙ্গার তো বুঝেন, যে বডি স্ট্রাকচার তোমারে আমি দিছিলাম, ওটা মাশাআল্লাহ ভালো করে বানাইছো। বলো, এই বানানোর পিছনে আমি অর্থ দিছিলাম। আতাইতুক মালান, আমি তোমাকে সম্পদ দিছি। ওয়া খাওয়ালতুক, স্প্যান অফ টাইম আমি তোমাকে দিয়েছি, সেই সম্পদ থেকে ব্যয় করার সেই ফুরসতও আমি দিয়েছি। ওয়া আনআমতু আলাইক, শুধু সম্পদ নয়, আমি তোমাকে সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি, ক্ষমতা দিয়েছি, যশ দিয়েছি, খ্যাতি দিয়েছি, সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, অনেক কিছুই দিয়েছি, নিয়ামত রাজি ঢেলে দিয়েছি। ফামা সানাত, ও আমার বান্দা বলো দেখি, তুমি এই সব কিছু দিয়ে কি করছো? খালি কি বডিটাই বানাইছো, নাকি অন্য আরো কিছু করছো? ফায়াকুলু ইয়া রাব, হাশরের ময়দানেও ওই দুনিয়াতে যেরকম গলাবাজি করতো, হাশরের ময়দানেও গলাবাজি করতে যাইবে। ইয়া রাব, ও আমার রব, জামাআতুহু ওয়া সাম্মারতুহু ওয়া তারাকতুহু আকসারা মা কানা লি। ও রব, যে সম্পদ দিছিলেন আপনি আমাকে 10 লাখ টাকা, এটার আমি জমাইছি আগে। ওয়া সাম্মারতুহু, জমাইয়া সেখান থেকে আরো ইনকাম করছি, ব্যবসায় লাগাইছি, সেখানে আরো অনেক মোটা তাজা হয়েছে, সম্পদ অনেক বেশি বেড়ে গেছে। ওয়া তারাকতুহু আকসারা মা কান, যা ছিল 10 লাখ, এটারে তো একেবারে কয়েক কোটি টাকা বানাই রেখে আইছি। ও মা, অভ্যুত্থানের আগে সে একটা ঘড়ি পড়তে পারতো না, 300 টাকার ঘড়ি পড়তো। এখন অভ্যুত্থানের পরে, ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় এখন আই ওয়াচ, অ্যাপেল ওয়াচ ছাড়া এখন আর পড়ে না। ক্ষমতায় যাওয়ার আগে হয়তো বা কোনো রকম 3000, 4000, 5000 টাকার অ্যান্ড্রয়েড সেট একটা ইউজ করতো, তাও অনেকের কাছ থেকে ধার করা লাগতো। ক্ষমতায় যাওয়ার পরে এখন সে আইফোন ছাড়া আর ইউজ করে না। ক্ষমতায় যাওয়ার আগে একটা জামা দেখা যাচ্ছে বারবার পরতে একই জামা, কম পয়সা, আর এখন দেখা যায় ব্র্যান্ডের জামা পরে প্রতিদিন, প্রত্যেক অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন সাজে সে সাজে। বলবে আল্লাহ, আমার যে সম্পদ ছিল, সাম্মারতুহু, আমি এইটাকে বড় করছি। ওয়া তারাকতু আকসারা মা কান, যখন মরে যাওয়ার আগে আমি যা দিছিলাম তার চেয়ে অনেক বেশি রেখে আইছি। বেগম পাড়ায় পাঠাইছি, কিংবা আমি সুইস ব্যাংকে পাঠাইয়া দিছি, বহু জায়গায় পাঠাইছি। নিজের নামে হয়তো বা খুবই কম করছি, কিন্তু পরিবার পরিজনকে মাশাআল্লাহ একটা কিছু করে দিয়ে আসছি। ফারজিউনি আতিকা বিহি কুল্লি, আজকে তো দেখতেছি আর কোনো বাঁচার কোনো পথ নাই। আপনার কাছে একটা দোয়া করি, আল্লাহ একবার সুযোগ দেন, আবার দুনিয়াতে যাওয়ার তৌফিক দেন, গিয়ে ওই যে যা কিছু করছি সব সবার কাছ থেকে, সব জায়গা থেকে নিয়ে আপনার দরবারে পেশ করব, দান করে তারপরে আমি আইতে চাই। আমার রব বলবেন, আরে নে মা কাদ্দামত, এখন আর এই নতুন কথা কয়ে লাভ নাই, আগে কি করছো সেটা বলো। আমি তো কোরআনে তোমাদেরকে বলছিলাম কি অগ্রে তোমরা প্রেরণ করেছো সেটা তোমরা ইহতিসাব করো। তুমি কি পাঠাইছো আগে জীবদ্দশায় সেটা আমাকে বলো। একই কথা আবার জবাব দিবে, আল্লাহ এই 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 করছে, আরেকবার সুযোগ দিন। আল্লাহ তাআলা বলেন, ফাইদান আবদুন লাম ইউকদ্দিম খায়রান ফায়ুমদা বিহি ইলান নার, যখন সে একই কথা বারবার আওড়াইতে থাকবে, মুখে মোহর এঁটে দিবেন, কিভাবে উর্জন করছে, কামাই করছে, উপার্জন করছে, কোথায় নিছে, সব তার অঙ্গ প্রত্যঙ্গ, তার মেধা শক্তি, ধীশক্তি কাজে লাগিয়েছে, এক এক করে সবকিছুর জবান আল্লাহ খুলে দিবেন। যখন এই সবকিছু তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ফায়ুমদা বিহি ইলান নার, আফটার অল তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এই সম্পদই আপনার জন্য নাজাতের ওসিলা হতো, আবার এই সম্পদই কারণ বশত আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি সেই সম্পদ আল্লাহর রাস্তায় না দেন। কোরআন এবং হাদিসের ভাষায়, মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ বুখারীর হাদিসের ভাষায় একটা গাজওয়ার নাম আপনারা শুনে থাকবেন। এটাকে বলা হয় গাজওয়াতে তাবুক, তাবুকের যুদ্ধ। এটাকে বলা হয় জাইশুল উসরা, দুর্যোগের দিনের সৈন্যবাহিনী। অর্থাৎ গাজওয়া তাবুক নবম হিজরির রজব মাসে হয়েছিল। রোমানদের বিরুদ্ধে এই যুদ্ধের ঘোষণা করা হয়েছিল। সেই মদিনা থেকে
এখন বর্তমানে আধুনিক রাস্তায় যদি আপনি যান তাতে প্রায় 700 কিলোমিটার দূর। আর ওই সময় ঘোড়া উট কিংবা পায়ে হেঁটে যেতে 10 থেকে 12 দিন সময় লাগতো। প্রচন্ড রোদ, মরুভূমির রাস্তা বেয়ে যাওয়া লাগতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে বলেছিলেন তখন তাদের ওই যুদ্ধের রসদ ছিল না। এই জন্য এটাকে কোরআনের ভাষা এবং সহিহ বুখারীর হাদিসের ভাষায় বলা হয়েছে, এটাকে বলা হয় জাইশুল উসরা, অর্থাৎ ওরা এমন একটা সৈন্য হবে যে সৈন্যটা কাঠিন্যতার সময়, দুর্যোগের সময় একটা সৈন্য আল্লাহ রাসূল প্রস্তুত করতে বললেন, যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সম্ভাবনার কথা বললেন। এটা আমাদের দেশের ব্যবসায়ীদের মতো নয়, সামনে ভালো ভালো ফলগুলি ঝুলাই রেখে ভিতরে ময়লা নষ্ট পচাগুলো দিয়ে দেয়, এইরকম নয়। কিংবা সামনে বড় ধরনের ভীষণ দেখানোর পরে বাংলাদেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে, এইরকম কোনো আল্লাহ রাসূল আশা দেখান নাই। বরং তিনি ক্লিন সিনারিও, ট্রান্সপারেন্ট ওয়েতে তিনি মানে কি বলা হয় ক্রিস্টাল ক্লিয়ার করে তুলে ধরলেন। তিনি বললেন, দেখো এখান থেকে যেতে এতদিন লাগবে, আমাদের এখানে ঘোড়া নাই, উট নাই, দেখো তরবারি নাই, খাবার দাবার নাই, রসদ নাই, এবং দেখো এই দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে আসতে এতদিন সময় লাগবে, অর্থাৎ প্রায় 25 দিনের মতো শুধু যাওয়া আসা, এরপরে যুদ্ধ কতদিন লাগে বলা যায় না। আর জীবন নিয়ে ফিরে আসব এর কোনো সম্ভাবনা খুবই কম, কারণ আমরা যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিধর রোমানদের বিরুদ্ধে, বাইজেন্টাইনদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। সবকিছু তুলে ধরলেন। অতএব তোমাদের যার যা সামর্থ্য আছে, যার শরীরের সামর্থ্য আছে, বয়স হয়েছে, তোমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করো। আর সম্পদশালীরা তোমাদের কার কার সম্পদ আছে আল্লাহ রাস্তায় নাজরানা পেশ করো। সম্পদের মালিক কে? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ দেওয়ার কথা বললেন তখন সাহাবীরা সবার মাঝে একই ফিকির, সম্পদ দিতে হবে, সম্পদ দিতে হবে। আবু বকর, ওমর, ওসমান, আপনার কি বলা হয় আব্দুর রহমান ইবনে আউফ, আসির ইবনে আদি, আবু আকিল, উলবা ইবনে যায়েদ, এই সাহাবীদের এক একজনের ফিনান্সিয়াল অবস্থা এক এক রকম ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সবার আগে তিনি দৌড় দিলেন। ওই মাজমা থেকে আল্লাহ রাসূল এখন আলোচনা শেষ করেন নাই, নবীজি সম্পদ দিতে বলেছেন, তাড়াতাড়ি দৌড় দিলেন। দৌড় দিয়ে সম্পদ নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে পেশ করলেন। বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আবকাইতা লি আহলিকা ইয়া ওমর, ওমর তুমি আল্লাহর রাস্তায় দান করেছো যে সম্পদের পরিমাণ দেখতে পাচ্ছি, পরিবারের জন্য কি রেখে আসছো? এই হাদিস আবু দাউদ 1678, তিরমিজি 3675তম হাদিস হিসেবে নকল করেছেন স্ব গ্রন্থে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আবকাইতু মিথলা, আমি যা আনছি এর এরকম সমপরিমাণ অর্ধেক পরিবারের জন্য রেখে আসছি, বাকি অর্ধেক যত সম্পদ আছে কাসসামতু নিসফাইন, 2 ভাগ করছি, 1 ভাগ দিলাম আর 1 ভাগ রেখে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু পরে তিনি আসলেন। আপনারা জানেন হিজরত আগে 40,000 দিনার ওনার ছিল, হিজরতের সময় মাত্র 2,500 দিনার তার কাছে। এর মধ্যে অনেক দিন, নবম হিজরিতে চলছে এই ঘটনা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম হিজরি পেরিয়ে এখন নবম হিজরিতে। তাহলে ওনার কাছে আর কি বাকি থাকবে দেখেন। আল্লাহ রাস্তায় সব খরচ করলেন, এরপরে একটা গাঁটটিতে বেঁধে কি জন্য এসে আল্লাহ রাসূলের সামনে রাখলেন। নবীজি তো তার ফিনান্সিয়াল কি বলো সলভেন্সির বিষয় তিনি খুব ভালো জানতেন। তারপরে গাঁটটি দেখে নবীজি অবাক হলেন, বললেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবা বকর, আবু বকর পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? তিনি বলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো হিজরতের সময়ও এরপরে কি হবে এটা ভাবি নাই। যে আল্লাহ আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন সেই আল্লাহর উপরে তো আমি ঈমান আনয়ন করেছি ইখলাসের সাথে, কোনো ঘাটতি নাই, এখানে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। তিনি তো আমার রিজিক আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। ইভেন আমি কোন দিন, কোন সময়, কোন বেলায় কতটুকু পরিমাণ আমি খাবো, এখানে আয়রন কতটুকু থাকবে, এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস থাকবে, সবে তো তিনি সেট করে দিয়েছেন। এবং আল্লাহর নবী আপনি তো বলেছেন, যদি মানুষ মৃত্যু থেকে বাঁচানোর জন্য যেমনি ভাবে দৌড় দেয়, পালায়,
ঠিক তেমনিভাবে যদি তার জন্য বরাদ্দকৃত সম্পদ এর পাওয়া থেকে বিমুখ হয়ে জুহুদের কারণে সে যদি পালাতে থাকে, মৃত্যু যেমনিভাবে যেখানেই যাক না কেন তাকে গ্রাস করে, ঠিক তেমনিভাবে তার জন্য বরাদ্দকৃত সম্পদ, তার জন্য ওই রিজিক সেখানে গিয়ে তাকে টাচ করে, ওইখানে যায়। সে কখনো সম্পদ ওইটা উপেক্ষা করতে পারে না। অতএব এই জন্য আমি আমার পরিবারের কথাও ভাবি না, সবার রিজিকের দায়িত্ব কার হাতে? আবতাইতুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রসুলের রেখে আসছি, সব নিয়ে আসছি। ওসমান যুন্নুরাইন, যাকে আল্লাহ রসুল দুইজন কন্যা, কলিজার টুকরা কন্যাকে পরপর বিয়ে দিলেন, একজনের ইন্তেকালের পর আরেকজনকে, রুকাইয়া এবং উম্মে কুলসুমকে। এই জন্য দুই নূরের মালিক বলা হয় তাকে। উনার নাম আর একটা উপদেশে গনি, তিনি ধনী। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসলেন, তিনি আসলেন 50টা ঘোড়া নিয়ে। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা ঘোড়া? 50টা ঘোড়া নিলেন, 900 প্লাস উট। সাহাবীরা গুনলেন 1 2 3 4 করে গুনতে গুনতে 900 পর্যন্ত গুনে আর গুনেন নাই। 900 উট দিলেন এবং 1000 দিনার, নট দিরহাম, 1000 দিনার আল্লাহ রসুলের দরবারে। আপনার কি বলে, ঘোড়া আর উট তো পায়ে হাঁটায় নিয়ে আসছেন, একেবারে পাল ধরে নিয়ে আসছেন। আর 1000 দিনারকে জামার আস্তিন এক পাশ দিয়ে তিনি গিট্টু দিলেন, আরেক পাশ দিয়ে ঢুকালেন, ঢুকাইয়ে এটাকে নাচাতে নাচাতে আল্লাহ রসুলের দরবারে আসলেন। নবীজি কিন্তু সেই মাজমাতে এখনো আছেন, দেখেন তিনি এখনো ওই মাজমা শেষ করেন নাই। আবু বকর, ওমর ওনারা পেশ করলেন, এবার ওসমান ইবনে আফফান আসলেন, এসে আল্লাহ রসুলের হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে 1000 দিনার আছে, 1000 দিনার স্বর্ণ মুদ্রা। আমাদের কাছে তো 1000 টাকা অনেক বড় টাকা যখন মসজিদে দান করতে আসে, আর ওই 1000 টাকা সিনেমা হলে যাওয়ার সময় কোনো টাকাই না। আমাদের কাছে তো 45 মিনিট সময়, দীর্ঘ সময়। হুজুর আপনি আজকে এত সময় নিয়ে নিলেন। আর যখন একটা সিনেমা দেখতে বসে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা চলে যায়, এরপরেও তার স্বাদ মেটে না। ওই আল্লাহর জন্য করতে আসলে অল্প সম্পদ আমার কাছে অনেক সম্পদ মনে হয়, আল্লাহর জন্য যে সময় আমি লাগাই সেই সময়টা অল্প হলো আমার কাছে বিশাল সময় মনে হয়। আর শয়তানের জন্য যে সময় আর সম্পদ ব্যয় করি, ওই সময় আর সম্পদ আমাদের কাছে তুচ্ছ মনে হয়, মনে হয় যেন সময়ে ব্যয় করি নাই। সাহাবীরা সাক্ষাৎ জানেন, প্রায় 1 মাসের রাস্তা, সেই রাস্তা পাড়ি দিতে হবে, যাবার সময় খাবার নাই, পায়ে হেঁটে যেতে হবে, হয়তো ফিরে আসবো, ওই আদরের টুকরা সন্তানের সাথে হয়তো আরেকবার দেখা হবে, না তো নাও হইতে পারে। এই তো এত সবকিছু জানার পরেও তারা জীবন কার? সম্পদ কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বিনিময়ে কি? লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে তো আল্লাহকে দিয়ে দিছি আগে, এখন তো আমার কাছে আল্লাহ তাআলা ফর দ্য টাইম বিং তিনি আমার কাছে আমানত রাখছেন, আবার যখন চাইবো ঋণদাতাকে ঋণ ফেরত দিতে হবে। তারা সেটা জানতেন। ওসমান ইবনে আফফান যখন ওই 1000 দিনার আল্লাহ রসুলের হাতে দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ তো সেখানে তখনও যান নাই। দেখেন উদ্বুদ্ধ হয় কিভাবে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি তাকায় দেখলেন আল্লাহ রসুল এটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে হাত ঢুকালেন ভিতরে, ঢুকানোর পরে স্বর্ণ মুদ্রা বাইর করতেছেন আর এগুলোকে হাতে নাড়াচাড়া করতেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তখন বললেন, মা দাররা উসমানা মা আমিলা বা'দাল ইয়াউমি মাররাতাইন। আল্লাহ রাসূল 2 বার বললেন, মা দাররা উসমানা বা'দাল ইয়াউম মা আমিলা। ওসমান আজকের পর থেকে যত কাজ করবে, যা করবে, কোনো কাজে তার জীবনে কোনো ক্ষতি হবে না। এই কথা 2 বার তিনি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন ওসমান ইবনে আফফান পৃথিবীতে 2 বার জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন। একমাত্র সাহাবী আল্লাহ রসুলের দরবারে তার পবিত্র জবানে 2 বার জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। এটা সহিহ বুখারীর 2778তম হাদিসে স্থান পেয়েছে। ওসমান ইবনে আফফানকে যখন ও যে অবরুদ্ধ করলো তাকে হত্যা করবার জন্যে, দেয়াল টপকে যখন একজন ভিতরে ঢুকলেন, ঢুকার পরে যখন তাকে প্রথম আঘাত করলেন, আঘাত করার পরে তার দাগ পড়ে গেল, চিবুনির এদিক থেকে রক্ত বের হতে শুরু করলো। এই ঘটনা আপনারা জানেন। যখন তাকে 3 দিন ধরে অবরুদ্ধ করে রাখা হলো, পানি দেওয়া পর্যন্ত তাকে বন্ধ করে ফেললো, তার যারা অনুসারী আছেন
তার জন্য যারা জীবন বাজি রাখতে প্রস্তুত তারা বললেন, আমরা যারা এসছে অবরুদ্ধ করে রেখেছে আপনাকে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। তিনি বললেন, আমি রক্তপাত চাই না। তো তিনি এবার এক যুগান্তকারী ভাষণ দিলেন তাদের কাছে গিয়ে, বললেন, আলাস্তুম তা'লামুন, আমার পরিচয় কি তোমরা জানো না? আলাস্তুম তা'লামুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার পরিচয় কি তোমরা শুনোনি আল্লাহ রাসূলের কাছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলেছিলেন, মা হাফারা রুমাতা, যে ব্যক্তি এই যে রুম আর কুফ, বীরে রুমা, এই কুয়াটা ইহুদি থেকে কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবে, ফালাহুল জান্নাহ, তার জন্য কি রয়েছে? জান্নাত। ফাহাফারাতুহা, আমি না সেই কুয়া কিনছি, কেনার পর আল্লাহ রসুলকে দিলাম। আমি আল্লাহ রসুলকে দিয়ে দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘোষণা দিছিলেন এই কুয়া কিনে দিলে জান্নাত, আমি কি এখন জান্নাতের মালিক হতে পারছি? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, ওয়ালাকাল জান্নাহ। আলাস্তুম তা'লামুন, তোমরা কি জানতে না? আন্নাহু ক্বাল, নবীজি না আমার ব্যাপারে বলেছেন, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ, মান জাহাজা জাইশাল উসরা, যে দুর্ভিক্ষের সময়, দুর্যোগের সময়, ওই ক্রান্তি লগ্নে, ওই কঠিন বিপদের সময় ওই সৈন্যটাকে যে প্রস্তুত করবার জন্য সাহায্য করবে, ফালাহুল জান্নাহ। গাজওয়াতে তাবুকে সৈন্যদেরকে প্রস্তুত করার জন্য যে সম্পদ এবং যা কিছু দরকার, আমি তো সেটা দিয়েছিলাম। আমি আমার আল্লাহ রসুলের হাতে 1000 দিনার দেওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি এখন জান্নাত আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাকাল জান্নাহ, তোমার জন্য জান্নাত। আমাকে মারতে আসছো, আমি তো সেই মানুষ যে 2 বার বিশ্ব নবীর জবানে জান্নাতের শুভ সংবাদ পেয়েছি, এরপরেও তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, আমাকে হত্যা করবে। যখন তাকে আঘাত করা হয়, প্রথম শব্দ বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রক্তের প্রথম ফোঁটা, মহাগ্রন্থ আল কোরআন পড়ছিলেন ওই সময়, তিনি কোরআন পড়ছিলেন, ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, আল্লাহু আকবার। এখনো সেই কোরআন সংরক্ষিত আছে। ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, আঘাত করার পরে প্রথম যে রক্তের ফোঁটা পড়েছিল এই শব্দটার উপরে পড়েছে, ইয়া ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, এই শব্দের উপর রক্তের ফোঁটা পড়ে আছে। এখনো পর্যন্ত সেই কোরআন অক্ষত অবস্থায় আছে জাদুঘরে। ওই শব্দটা ছিল ফাসাইয়াকফিকাহুমুল্লাহ। যারা আপনার বিরুদ্ধে শত্রুতা পোষণ করেছে, অবরুদ্ধ করে রেখেছে, যুদ্ধ করেছে, আপনাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের জন্য যথেষ্ট কে? আল্লাহই যথেষ্ট। ওসমান ইবনে আফফানের অবস্থা দেখে আব্দুর রহমান ইবনে আউফ আর থাকতে পারলেন না, তিনিও দৌড় দিলেন যে আল্লাহ রসুল এরকম খুশি হইতেছেন, তাইলে আর আমি বসে থাকবে কেন? আব্দুর রহমান ইবনে আউফ, ওনার 8000 দিরহাম ছিল, দিনার না দিরহাম। 8000 দিরহামকে ভাগ করলেন 2 ভাগে, 4000 দিরহাম নিয়ে আসলেন, এনে আল্লাহ রসুলের কাছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে আসছি, এটা আপনি নেন। নবীজি এই দিরহাম দেখলেন, দেখে তিনি বললেন যে, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসছো? বললেন যে, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের দোয়াকে রেখে আসছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের দোয়া রেখে আসছি। আল্লাহ রসুল এরপরে তার জন্য দোয়া করে দিয়েছিলেন। ইনারা দিলেন, সম্পদশালী তারা ছিলেন, তারা সম্পদ দিলেন। কিছু সাহাবী তো এমনও ছিলেন টাকা নাই, নগদ। এর মধ্যে একজন আছেন আসিব ইবনে আদি আল আনসারি সাহাবী, মদিনার সাহাবী। তিনি গাছে গেলেন, খেজুর বাগানে গেলেন, যাওয়ার পরে সেখান থেকে আপনার কি বলা হয় 70 অসক খেজুর, 70 অসক খেজুর কাটলেন, কেটে নিয়ে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা যাবে যোদ্ধারা, তাদের পথে খাবারের জন্য এই খেজুর লাগবে, আমার তো টাকা পয়সা নাই, আমি এই খেজুর দিলাম বাগান থেকে। আবু আকিল তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনার মতো তো আমার 70 অসক দেওয়ার ক্ষমতা নাই, আমার পরিবারও এখন খাবার কিছু নাই, তবে আমি এই যে 1 অসক আমি পেয়েছি খেজুর, এটা আর আমি ঘরে রাখতে চাই না, এটাও আমি দান করে দিতে চাই। কিন্তু সবচেয়ে হৃদয় বেদারাক হলো একজন সাহাবী যার টাকা নাই, শারীরিক ক্ষমতা নাই। তিনি কি করলেন? আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। নবীজির চেহারার দিকে, শরীরের দিকে, বয়সের দিকে তাকায় বললেন, না, ইউ আর নট ফিট ফর দি ব্যাটল, তুমি যুদ্ধে যেতে পারো না, যুদ্ধে যাওয়ার যে শর্ত, সেই শর্ত তোমার কাছে নাই। সাহাবী উলবা ইবনে যায়েদ
তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো টাকাও নাই যে সহযোগিতা করবে, আমি যুদ্ধে যাব সেটাও আপনি কবুল করতেছেন না। নবীজি বললেন, না, তোমার যাওয়া লাগবে না, তুমি দোয়া করো। এই সাহাবী যখন ফিরে যায়, সূরাতুত তাওবার 92তম আয়াত নাজিল হয় তখন। ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফীদু মিনাদ দাম'i। যখন তিনি চলে যাচ্ছিলেন, নবীজি বললেন যে, না, তোমাকে যে আমি নিয়ে যাব, হাইটা যাইতে পারবে না, এত বয়স হয়েছে, তোমাকে যে ঘোড়া দেব সেই ঘোড়াও নাই, যে ঘোড়া দেব সেখানে আরো 3 জনকে বসায়ে মর্দে মুজাহিদদেরকে যারা যুদ্ধ করতে পারবে তাদেরকে নিয়ে যাব, তোমার যাওয়া দরকার নাই। তখন তিনি ফেরত যখন যাচ্ছিলেন, টাকাও দিতে পারেন নাই, সময়ও দিতে পারেন নাই, নিজেও যেতে পারেন নাই, তখন তিনি 2 চোখের পানি ছেড়ে দিয়ে খুব কষ্ট নিয়ে তিনি ফেরত গেলেন। আল্লাহর এই আচরণ এত বেশি পছন্দ হয়েছে, তিনি সূরা তাওবার 92তম আয়াত নাযিল করলেন। রাত যখন ঘনিয়ে আসলো, গভীর রাতে তিনি উঠলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে তিনি সিজদা দিলেন, সিজদা দিয়ে 2টা হাত রবের দরবারে বাড়ায় দিলেন, বাড়ায় দিয়ে বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আমারতা বিল জিহাদ ওয়া রাগগাবতা ফীহ। ও আল্লাহ, আপনার নবীর ভাষায় আপনি জিহাদে যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করেছিলেন, এবং আপনার নবী জিহাদে যারা যাবে তাদের জন্য প্রতিদানের কথা, পুরস্কারের কথাও বলে আমাদেরকে উৎসাহিত করেছেন। সুম্মা লাম তাজিদ ইনদি মা আতাকাওয়া বিহি মা রাসূলিক। অথচ আপনি আমাকে না দিছেন সম্পদ, না দিছেন শারীরিক ক্ষমতা, কোনো কিছুই দেন নাই। আমি কিভাবে আমার রাসূলের ক্ষমতা বাড়াবো? না টাকা দিয়ে, না নিজে অংশগ্রহণ করে, কোনো সামর্থ্যই তো আমার নাই। আমি তো আমার রাসূলের কাছে গিয়েছি, এই বৃদ্ধ বয়সেও যেন অন্তত তিনি আমাকে নিয়ে যায়, আমি যেন অন্তত কোরবানির নজরানা পেশ করতে পারি। আমার রাসূল আমাকে বহন করতে পারবেন না, নিবেন না বলে আমাকে ডিক্লেয়ার করে দিলেন। ওয়ালাম তাজআল ফি ইয়াদি রাসূলিকা মা ইয়াহমিলুনি আলাইহি। আমার রাসূলকে আপনি কোনো সামর্থ্য দেন নাই যে আমাকে নিয়ে যাবে অতিরিক্ত। আল্লাহুম্মা ইন্নী আতাসাদ্দাক, আল্লাহুম্মা ইন্নী আতাসাদ্দাক। ও আল্লাহ, আমাকে সম্পদ দাও নাই, আমাকে তুমি শারীরিক ক্ষমতা দাও নাই, কিন্তু আজকে আমি এমন একটা সদকা করব, এই সদকাটা পৃথিবীর আর কেউ জানবে না, তোমার আর আমার মাঝে গোপন থাকবে। আল্লাহুম্মা ইন্নী আতাসাদ্দাক, আমি একটা সদকা করব, বিআরদি আলা মান আদানি আও শাতামানি মিন খালকিক। ও আল্লাহ, আমার বুঝ হওয়ার পর থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত তোমার যত বান্দা আমাকে গালি দিছে, তোমার যত বান্দা আমার ক্ষতি করছে, তোমার যত বান্দা আমার সম্মান নষ্ট করছে, আমি আজকের এই মুহূর্তে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। অন্তত পক্ষে তারপরও এই সাদাকার ওসিলায় তুমি আমাকে এই যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে কবুল করে নাও, আমাকে তার সওয়াব থেকে বঞ্চিত করো না। সকাল হলো, ইবনে হাজার আসকালানি এই ঘটনা নকল করেছেন, হাফেজ আবু নুআইম তিনিও নকল করেছেন মারিফাতুস সাহাবাতে এই ঘটনা। সকাল হওয়ার পরে বিশ্বনবী ফজরের নামাজ পড়লেন, সালাম ফিরে পিছনের দিকে ফিরে বসলেন। প্রথমেই আজকে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তো পশ্চিম দিকে ফিরেই পড়লেন, পড়ার পরেই পিছনের দিকে ফিরে সাহাবেদের দিকে তাকায় প্রথম কথা, আইনাল মুতাসাদ্দিকু হাদিহিল লাইলা, আইনাল মুতাসাদ্দিকু হাদিহিল লাইলা। গত রাতের দানশীল মানুষটা কই? সুবহানাল্লাহ কইবেন না? গত রাতের দানশীল মানুষটা কোথায়? কেউ জবাব দেয় না। কি রে, রাতে তো কেউ দান করে নাই, নবীজির উপস্থিত ওই সময়ে তো সবাই দান করছে, রাতে আবার কে দান করলো? সবাই সবার চেহারার দিকে তাকায়, কিন্তু ওই লোকেরও তার খুঁজে পায় না। নবীজি আবার বলেন, আইনাল মুতাসাদ্দিকু হাদিহিল লাইলা, এই রাতের দানশীল মানুষটা কোথায়? ফালাম ইয়াকুম ইলাইহি আহাদুন, কেউ দাঁড়ায় না। সুম্মা ক্বালা আইনাল মুতাসাদ্দিক ফালিয়ুকিম, কে আছে? যদি কেউ জানো তারা দাঁড় করায় দাও। অন্য রাওয়ায়াতে আছে ফালিয়াকুম, সে যেন দাঁড়ায় যায়। যখন নবীজি আবার ধমক দিয়ে বললেন দাঁড়ার জন্য, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কথা বললে ওই ব্যক্তিটা ফাকামা ইলাইহি, তিনি দাঁড়ালেন। নবীজি জানতে চাইলেন, তুমি রাতে কি দান করছো? দান তো আমার কাছে পৌঁছায় নাই, এ দান তো আমার কাছে পৌঁছায় নাই, কিন্তু জিবরিল আমিন তো আমার হুজরাখানায় আসছে। রাতের বেলায় আমার কোন সাহাবী নাকি দান করছে যুদ্ধের জন্য, এই দান তো আমার কাছে আসে নাই,
কি দান করছো আমাকে বলো। সাহাবী আবার পুরোটা খুলে বলেন, আল্লাহ, আমি আল্লাহর দরবারে নামাজ পড়লাম, এই করলাম, এরপরে সবাইকে ক্ষমা করে দিলাম। নবীজি বলেন, আবশির, শুভ সংবাদ গ্রহণ করো। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলতেছে যার হাতে আমার প্রাণ নিহিত আছে, লাকাদ কুতিবতা ফিজ যাকাতিল মাকবুলা, লাকাদ কুতিবতা ফিজ যাকাতিল মাকবুলা আও লাকাদ কুতিবাত ফিজ যাকাতিল মাকবুলা, তুমি তোমার দান করা সম্পদ এই দুটাই কবুলযোগ্য যাকাতের খাতায় লেখা হয়ে গেছে, দানের খাতায় লেখা হয়ে গেছে। এজন্য নবীজি যখন ফিরে আসতেছিলেন তাবুক শেষে, তিনি পথিমধ্যে এসে তিনি বলতেছিলেন, আজকে আমাদের সাথে এমন কিছু মানুষ আছে যারা নাই, মদিনায় রয়ে গেছে, ওজরের কারণে তারা আসতে পারে না। তোমরা এই যুদ্ধে যত কদম ফেলছো, যত জায়গায় গেছো, যত কষ্ট সহ্য করেছো, এই সব কিছুতে তারা মদিনায় থাকার পরেও তোমাদের মতো সমান সওয়াব পেয়েছে। ফাল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়া আনফাকু, যারা ব্যয় করেছে, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।